বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেস কনফারেন্সে আগত আমার প্রিয় সাংবাদিক ভাইদের এই আমার অনুরোধের আসার জন্য আমি তার কৃতজ্ঞতা জানাই। আমার সঙ্গে উপস্থিত আছেন আমার বড় ভাই, আমাদের বাংলাদেশের প্রথিতযশা আইনবিদ, রাজশাহী বারবার নির্বাচিত সভাপতি জনাব অ্যাডভোকেট আবুল কাশেম সাহেব। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর রফিকুল ইসলাম। আমার সঙ্গে উপস্থিত আছেন আমার অত্যন্ত ছোটবেলার বন্ধু, দেশের বিশিষ্ট চিকিৎসক, র্যাবের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, রাজশাহীর প্রেসিডেন্ট ডক্টর ওয়াসিম, ও উপস্থিত আমার প্রাণপ্রিয় বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোমিডিয়ার যারা জাতির বিবেক, সংবাদপত্রের প্রতিনিধি ভাইয়েরা ও আমার সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ। আমি আমার বক্তব্যের শুরুতেই প্রথমে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দীর্ঘ এই 20-21 দিনের আন্দোলনে সারা বাংলাদেশে 32 জন শিশুসহ প্রায় 1000-এর উপরে রাজপথের আজকে যে কোটা আন্দোলন, সেই ছাত্র সমাজের সেই প্রিয় কোটার আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। এবং প্রায় 1000-এর উপরে শুধু দৃষ্টিহীন হয়ে গেল সর্বস্তরের ছাত্র এবং জনগণ, এবং প্রায় 5000-এর উপরে এখনো এই আন্দোলনে আহত ছাত্র, সর্বস্তরের দেশবাসী ভাইদের, ও প্রায় 15,000 মতো সারা দেশের শত শত মামলায় গ্রেপ্তারকৃত যারা জাতীয় নেতৃবৃন্দ সহ সকল নেতারা যারা উপস্থিত আছেন, আমি তাদের প্রতি প্রথমেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের আল্লাহ যেন সুস্থ করে। আর গ্রেপ্তার কিন্তু সকল রাতবন্দি সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা কোনো রাজনীতির সঙ্গেই যুক্ত নয়, এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবীরা যারা এই আন্দোলনে আহত হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি আপনাদের আহ্বান করেছি, মূলত আমি আপনাদের ভাই, রাজশাহীর সন্তান। দীর্ঘ অনেক কষ্ট করে, আপনারা জানেন যে 90-এর আগে রাজশাহীকে বলা হতো একটা সাংঘাতিক সংঘর্ষ এবং একটি অনিশ্চিত ভবিষ্যতের দিক যাচ্ছিল। মারামারি, পাড়ায় পাড়ায় মারামারি, খুনাখুনি, রাজনৈতিক দ্বন্দ্ব, মারামারি, বহু মায়ের সন্তানেরা সেই সময় হারিয়ে গেছে। কিন্তু আল্লাহ আমাকে যখন দায়িত্ব দিয়েছে সবার ইয়েতে, আমি মেয়র হয়ে, আমি দলের মেয়র হয়ে নাই, আমি এই সবার মেয়র হিসেবে সকল উন্নয়নের পাশাপাশি রাজশাহীকে একটি শান্তিপূর্ণ মহানগরীতে এবং রাজশাহীকে রাখার জন্য সবাইকে নিয়ে সবার প্রচেষ্টার ফলে সফল হয়েছিলাম। সেজন্য রাজশাহী 2004 সালে হ্যাপিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড হয়েছিল। এটি সব কিছু বিবেচনা করেই ইউনিসেফ এই পুরস্কার দিত। রাজশাহী অনেক এগিয়ে গেছে, সৌহার্দ্য, আমাদের মা বোনেরা অনেক রাত্রি পর্যন্ত রিক্সায় একা ঘুরতে পারত। এখানে কোনো দলীয় হানান, একে অপরের শোধক ছিল। আমাদের যারা অন্যান্য তৎকালীন সময়ে
যখন আমি রাস্তায় আসতাম দলের কথা বলতাম, তখন সবাইকে নিয়ে সার্কিট হাউসে বসে অনেক সমস্যার সমাধান করেছি। এমনকি যারা হচ্ছে সেই সময় সরকারি কর্মকর্তারা ছিল, তাদেরকে বারবার বলতাম যে বিরোধী দলের যে সমস্ত ভাইরা আছে তাদেরকে একটু সম্মান করে অফিসে ডেকে চা খাবেন, তাদেরকে শ্রদ্ধা করে। যারা সিনিয়র, আজ আমি মেয়র আছি কাল থাকবো না, আজ আমি এমপি আছি কাল থাকবো না, আরেকজন আসবে, তাদেরকে স্যার হিসেবে সম্বোধন করেন, তারাই দেখবেন অনেক সমস্যার সমাধান করবে। এই অবস্থাটা সৃষ্টি করেছিলাম, কিন্তু গত কয়েক বছর ধরে এবং বিশেষ করে 20-25 দিনে রাজশাহীকে একটি মনে হচ্ছে যেন আবার সেই 90-এর আগের সেই হানাহানির একটি মৃত্যুর শহর হিসেবে রাজশাহী আজকে চলছে। আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমাদের দলীয় কার্যালয়ে যারা সরকারি দলের সর্বোচ্চ নেতৃত্বে আছে তাদের উপস্থিতিতে মারণাস্ত্র, বোমা এবং অন্যান্য অস্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদেরকে আঘাত করেছে, তার সঙ্গে সঙ্গে আমাদের দলীয় কার্যালয়টা চিরদিনের মতো নষ্ট করে দিয়েছে। এর আগেও আমাদের শালবাগানের অফিস সহ অনেক অফিস ভাঙচুর করে নিঃশেষ করে দিয়েছে। এটি রাজনৈতিক সহনশীলতার অভাব। এগুলো যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনেক কষ্ট করে বিভিন্নভাবে কার্যালয় স্থাপন করে, সেগুলোকে ভেঙে দিয়ে তারা খুবই অন্যায় কাজ করেছে। আমি রাজশাহীর যারা প্রশাসনের বিশেষ করে গত ঈদের মাঠে বিভাগীয় কমিশনার ডিসির সঙ্গে আমার তাদের সম্বন্ধে জানার সৌভাগ্য হয়েছিল। খুবই ভদ্র মানুষ। তারা ঈদের মাঠে যে অ্যাড্রেস করেছে, কোনো রাজনৈতিক কথা বলেনি, শান্তির কথাই বলেছে। আমি এক্ষেত্রে পুলিশ কমিশনার সম্বন্ধেও আমার ধারণা আছে, তার বাবা একজন স্কুল শিক্ষক, সেও বিশিষ্ট ভদ্র ব্যক্তি। কিন্তু আমার তাদের কাছে প্রশ্ন, যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন এখন ডিসিকে দিয়ে এবং এদেরকে দিয়ে চলছে, তো তাদের সামনে প্রত্যেক দিন কিভাবে অবৈধ অস্ত্র নিয়ে, বন্দুক পিস্তল নিয়ে রাজপথে থাকতে পারে। আমি তো নিজেই গত পরশুদিন কোর্ট থেকে হাজিরা দিয়ে যখন ডাক্তারের ওষুধ নিয়ে বাসায় ফিরছি, তখন দেখি যে কুমারপাড়ায় শত শত ছেলে লাঠি, মারণাস্ত্র এবং আরও অনেক কিছু নিয়ে দাঁড়ায় আছে। তো আমি জানি, আমি কোনোদিন ভয় পাই না, আল্লাহ উপরে আছে, মৃত্যু যেখানে লেখা আছে সেখানে হবে। তো আমি ওই পাশ দিয়ে গেলাম এবং সব দেখলাম সচক্ষে, শোনা কথা নয়। তাই প্রশাসনের কাছে আমার অনুরোধ যে এই সমস্ত যারা রাজনীতির নামে যারা দুষ্কৃতিকারী, তারা যেন উপযুক্ত ব্যবস্থা নেয়। রাজশাহীকে একটি শান্তিপূর্ণ যে মহানগরী আমরা করেছিলাম, এটা যেন সুপ্রতিষ্ঠিত করে। একে অপরের পাশ দিয়ে গেলে সালাম সোহাগ, বাংলাদেশে আজকে এটা হারিয়ে গেছে। রাজনৈতিক অনেক জায়গায় নেতারা একে অপরের সঙ্গে কথা বলে না। আজ রাজশাহী ঠিক একই অবস্থায় দাঁড়ায় গেছে। তো সেই জন্য এটার আমি জোর প্রতিবাদ করছি এবং এই সুন্দর শান্তির শহর শান্তি নষ্ট করে যারা করলো, যারা সাধারণ ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, তাদেরকে আমি বলবো খুব সামনেই অল্প সময়ের মধ্যেই এই অবৈধ, অনির্বাচিত, জনগণের দুশ্মন এই স্বৈরাচারী সরকারের পতন হবেই। আমরা দেখেছি। তাদের মনে রাখতে হবে হযরত শাহ মখদুম রূপর সমতলায় পবিত্র মাটি রাজশাহী, 1969-এর গণ অভ্যুত্থানের মহানায়ক ডক্টর জোহার পবিত্র মাটি এই রাজশাহী। সেখানে এই ধরনের নির্যাতন, নির্মম হত্যাযজ্ঞ এবং অপরের প্রতি যে আঘাত করার এই যে অবস্থার সৃষ্টি করেছে, আজ যেন মনে হচ্ছে সেই তখন আমার বয়স ছিল ক্লাস 8-এ পড়তাম। তো সেই সময় দেখেছি একটা নিমিষেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শামসুজ্জোহাকে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গুলি করে শাহাদত বরণ করার পরে গোটা বাংলাদেশে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে।
আমরা দেখেছি স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আজ বাংলাদেশের কোটা আন্দোলনের ছাত্র ভাইরা যে দৃষ্টান্ত স্থাপন করল, এটা পৃথিবীর ইতিহাসে বিরল, এই উপমহাদেশে বিরল। তাদের এই আন্দোলন আজকে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এই ছাত্র ভাইদের যে কোটা বা হচ্ছে যে আন্দোলন, এই আন্দোলনে আমাদের মহাসচিব সবসময় আমাদের দলের যারা ছাত্র তাদেরকেই ইয়ে করেছে, তারা যেন তাদের পাশে থাকে। এখন অনেকে মা হিসাবে, যেমন আমার 2 ছেলের তাদের 3 বন্ধু শহীদ হয়েছে। একজনের নাম আদনান, একজনের নাম আরমান, আর একজনের সামিয়া। আপনারা জানেন যে আইইউবির যে ভার্টিক্যাল যে ড্রোন আবিষ্কার করেছিল, সেটা আমার বড় ছেলের ফ্রেন্ড। তার বান্ধবী সামিয়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লাস্ট ইয়ারের ছাত্রী, সেও শহীদ হয়েছে। আমার ছোট ছেলের বন্ধু আরমান, সে শাহরুখপাড়ায় তার বাড়ি, সে রাশি কলেজ স্কুলে পড়তো। আমার বাসায় এখানেই টেবিল টেনিস করতো আমার ছেলের সঙ্গে। তো এই সমস্ত ছোটরা শহীদ হয়েছে। প্রত্যেক মায় আজ নিজ সন্তান, আজ এই শহীদদেরকে নিজ সন্তান মনে করছে। সে মা হিসাবে তারা যে কোনো জায়গায় তাদের শহীদ সন্তানদের জন্য হত্যার বিচার চাইতেই পারে। তো প্রিয় ভাইরা আমার, আজকে রাজশাহীতে গত কয়দিনে